আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উম্মে কুলসুম পলি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করান। পরে রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ড খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার শাকাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন এবং শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম সুলতান, সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলালুদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য সকল নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আজ সংসদ ভবনের শপথ কক্ষে আইন প্রণেতাদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। পরে আইন প্রণেতারা শপথ বইতে স্বাক্ষর করেন। আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিষয় বিক্রয় সংক্রান্ত এক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ট্রাক সেলের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা বাজার কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন 5টি ট্রাকে করে প্রতি কেজি ছোলা 60 টাকা, খেজুর 160, ভোজ্য তেল 115 টাকা, চিনি 80 টাকা ও মসুর ডাল 70 টাকা কেজি দরে বিক্রি করা হবে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আজ থেকে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মধ্যে খুলনা মহানগর ও জেলার পণ্য সামগ্রী বিক্রি শুরু করেছে। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ 15টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে নগরীর বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মাঠ, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লীমঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেস ক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পায়োনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড, চানমারি বাজার, রূপসা ব্রিজের নিচে, আফিল উদ্দিন স্কুল প্রাঙ্গণ ও শিল্পকলা একাডেমি। একজন ভোক্তা একটি প্যাকেজের মাধ্যমে 115 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল, প্রতি কেজি 80 টাকা দরে 1 কেজি চিনি, 70 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 60 টাকা কেজি দরে 1 কেজি ছোলা এবং 160 টাকা কেজি দরে 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি প্যাকেজের মূল্য 590 টাকা। প্রতি লিটার 100 টাকা হিসেবে 2 লিটার তেল, প্রতি কেজি 70 টাকা হিসেবে 1 কেজি চিনি, প্রতি কেজি 60 টাকা হিসেবে 2 কেজি মসুর ডাল, প্রতি কেজি 60 টাকা হিসাবে 1 কেজি ছোলা, প্রতি কেজি 160 টাকা হিসাবে 1 কেজি খেজুর এবং প্রতি কেজি 30 টাকা কেজি হিসেবে 5 কেজি চাল। প্রতি প্যাকেজের মূল্য 760 টাকা। প্রথম দিনে 31 নম্বর ওয়ার্ড থেকে 21 নম্বর ওয়ার্ড, দ্বিতীয় দিনে 21শে ফেব্রুয়ারি 20 নম্বর ওয়ার্ড থেকে 11 নম্বর ওয়ার্ড এবং তৃতীয় দিন 22শে ফেব্রুয়ারি 10 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর ওয়ার্ডে পণ্য বিক্রি করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর ফুটবল মাঠে 3 দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলার কোমরপুর ফুটবল মাঠে দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। একটি বেসরকারি সংস্থার উপপরিচালকের সভাপতিত্বে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অতিরিক্ত কৃষি অফিসার, ধুলিহর ইউপি চেয়ারম্যান ও কৃষক কৃষানীরা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 20টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে শাকসবজি, হাঁস মুরগি, মাছ, মাংস ও ছাগল সহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে একটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।